4 বিয়ে করা বৈধ, জায়েজ, কিন্তু সুন্নত বলা যাবে না। 4 বিয়ের শর্ত হচ্ছে একাধিক স্ত্রীর মধ্যে সমান ইনসাফ করতে হবে। ইনসাফ করতে না পারলে কিন্তু 4টা করা যাবে না, একটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ বলে দিয়েছেন কয়টা? যার 2 স্ত্রী তার উপর ফরজ হচ্ছে সপ্তাহকে 2 ভাগ করা। প্রথম স্ত্রীর কাছে 3.5 দিন, দ্বিতীয় স্ত্রীর কাছে 3.5 দিন। যদি কোনো স্ত্রীর কাছে বেশি থাকতে হয়, অন্য স্ত্রী থেকে অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। এই ইনসাফ আছে আপনাদের মধ্যে? আপনার তো নতুন বিয়ে করলে পুরান বউকে ভাতই দেন না। ওয়াজিব কি? একটা তরমুজ কিনছেন, পাল্লায় ওজন করে 2 টুকরা করে 2 স্ত্রীকে দিবেন, পারবেন? ইনসাফ করতে পারলে আপনি বিয়ে করতে পারবেন 2টা, 3টা, 4টা পর্যন্ত। এরপর আর অনুমতি। কথা বুঝতে পারছেন? বিয়ে করতে আপনার প্রথম লাগবে ইনসাফ, তারপর ফিজিক্যাল ফিটনেস, তারপর ইকোনমিক্যাল ফিটনেস। আপনাদের তো একটা ফিটনেসও নাই, ফিজিক্যাল ফিটনেসই তো নাই, একটাতেই তো কাইট। আবার একাধিক বিয়ে করে মন করে, আর পয়সার তো জোর নাই। কথা বলে না, এদেশের মানুষ বিয়ে করে আর জায়গা বেছে, ঠিক কিনা? তো সন্তানরা ঠকে না? আরে কথা কন না কেন, ঠকে কিনা? তো ইনসাফ করতে পারলে একাধিক বিয়ে করা যাবে, ইনসাফ করতে না পারলে কয়টা? কিন্তু আল্লাহর জান্নাতে প্রত্যেক মুমিন মুত্তাকির জন্য থাকবে কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী। কেমন পবিত্র স্ত্রী? যাদের সৌন্দর্যের বর্ণনা এই দুনিয়ার খাতায় কলমে প্রকাশ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাব থেকে, ভাষ্য থেকে বোঝা যায়, একজন জান্নাতি স্ত্রী হুর যদি আকাশের দরজা খুলে তাকায়, তার মুখের ঝিলিকটা দুনিয়ার পূব থেকে পশ্চিমে চলে যাবে। দুনিয়া আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী হোক, বয়স বাড়লে সবকিছু শেষ। কথাই তো আছে মেয়েদের, কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি। আগে তো মেয়েদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যেত, 18-20 বছরে। এখন কিসের মেয়েরা কেরিয়ার গঠন করে, কেরিয়ার গঠন করতে করতে এক একজন বিয়ে বসে মা, খালা, নানির বয়সে, ঠিক না? এই অপসংস্কৃতি আমাদের ফ্যামিলি স্ট্রাকচারকে নষ্ট করে দিচ্ছে। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আছে, যত পড়তে চায় পড়তে পারবে, পর্দা রক্ষা করে, ঠিক না? কিন্তু পড়তে পড়তে বয়স যদি বেড়ে যায়, এটা একটা মুশকিল না? কথা বলে না। দুনিয়ার স্ত্রীর বয়স বেড়ে গেলে তার সৌন্দর্যে ভাটা পড়ে, চামড়া কুঁচকে যায়, দৈহিক আকর্ষণ কমে যায়। কিন্তু জান্নাতের পবিত্র স্ত্রী কেমন হবে? হাদিস সাক্ষ্য দেয়, মুমিন তার স্ত্রীর দিকে তাকায়, রূপ উপভোগ করবে বেহেশতে, নজরটা ফিরে আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার তাকাবে, আবার বেড়ে যাবে। অনন্তকাল সে স্ত্রীদের প্রতি কোনোদিন নিরাসক্তি ভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। চান এটা? কথা বলেন। বেহেশত চান? নিয়ামত গুলো চান? নামাজ না পড়ে নাকি? মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুমিন আছেন, বেহেশত পাবেন একদিন, আযাবের আগেও পাইতে পারেন, পরেও পাইতে পারেন। আর যদি বিনা আযাবে বেহেশত চান, গ্যারান্টি সহ, মুত্তাকি হইতে হবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না, বেহেশতে যদি স্ত্রী থাকে তো বাচ্চা কাচ্চাও কি থাকবে? প্রশ্ন আসে। দুনিয়াতে বহুত মানুষ আছে না, বাচ্চা কাচ্চা নেই, আক্ষেপ আছে।
আছে কিনা? চেষ্টা করা উচিত, কিন্তু বেশি আক্ষেপ করা উচিত না। মানুষ বাচ্চা কাচ্চা না হলে ট্রিটমেন্ট করতে সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, তারপরও হয় না। এই লোকটা বেহেশতে গেলে তার আক্ষেপটা রয়ে গেল না? জান্নাত এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ থাকবে না। জান্নাত এমন জায়গার নাম যেখানে মন চাইলেই হবে, মুখে বলার দরকার হবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ শোনো, ইন্নাকা লাতাশতাহি তায়রা ফিল জান্নাতি ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আল্লাহর জান্নাতে যদি তোমার উড়ন্ত পাখি খেতে মন চায়, মুখে বলার দরকার হবে না, মন চাইলে পাখি ভুনা হয়ে তোমার হাতে চলে আসবে। বেহেশতে বলতে হবে না, মনে ডাকলেই হবে। সুবহানাল্লাহ। এখন যার দুনিয়া সন্তান ছিল না, এর একটা আক্ষেপ থাকবে কিনা? স্ত্রী তো থাকবে, বাচ্চা কাচ্চা হবে কিনা প্রশ্ন আসে কিনা? ইউটিউবাররা এবার ভালো করে শুনো, ভেজাল লাগায়ও না। ওরা আমার বক্তব্য কেটে ছেটে প্রচার করে দেশে আগুন লাগায়। মৌখিক প্রশ্ন না, লিখিত। যার স্ত্রী মমিন হিসেবে বেহেশতে যাবে, মমিনা হিসেবে, ওই স্ত্রীও তার স্বামীকে পাবে, আর বেহেশতে তার সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কথা শুনতেছেন? মনোযোগ আছে? আমার ভাইয়েরা, হাদিস সাক্ষ্য দেয়। 3টা হাদিসের কিতাবে দেখেছি আমি, সুনান তিরমিজি, আহমদ ইবনে হাম্বলের মুসনাদ এবং ইবনে মাজাহ, 3টা কিতাবে এসেছে, মুমিন যদি বেহেশতে সন্তান চায়, আল্লাহ তারে সন্তান দিবেন। তবে সিস্টেমটা ভিন্ন, দুনিয়ার নিয়মে হবে না। হাদিসের সরায় আসছে, কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। এক মুহূর্তেই বেহেশতে তার স্ত্রীর বাচ্চা হবে, খালাস হবে, এক মুহূর্তেই 30 বছর বয়সের মতো বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিস্টেম ভিন্ন, সিস্টেম ভিন্ন। আবার কেউ কেউ বলেছেন, যেমন তোহফাতুল আহওয়াজিতে তিরমিজির সরায় ব্যাখ্যা আসছে, সন্তান চাইলে পাবে, কিন্তু কারো সেখানে সন্তান চাওয়ার মনই চাবে না। কথা বুঝতে পারছেন? সে জান্নাতের নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সমস্ত জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আমার আল্লাহ পাক উপস্থিত হবেন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমার উপর তোমরা রাজি আছো নাকি? মুমিনেরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিবের উম্মত হবার সুবাদে গোটা সৃষ্টি জগতে মর্যাদা বাড়ায় দিছো আমাদের, আমরা রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার পেয়ারা বান্দারা, আমি ঘোষণা দিচ্ছি, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর